নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আলু পটলের দম, পটল চিংড়ি, পটল পোস্ত খেয়ে খেয়ে যদি বোর হয়ে থাকেন তাহলে আজকে আপনাদের জন্য এই রেসিপিটা। আমি 500 গ্রাম পটল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে বটি দিয়ে চেঁচে নিচ্ছি। পিলার দিয়ে ছাড়াইনি, কারণ এইভাবে ছাড়ালেই এটা ভালো হবে। কারণ পটলের খোসারও মানুষে ভর্তা খায়, বাটা খায়। পটলগুলোকে সব চেঁচে নিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। এখানে দেখুন, আমি একটা বটি দেখাচ্ছি আপনাদেরকে। এই বটিটা কামারের দোকান থেকে আমি বেঁকিয়ে নিয়ে এসেছি। এইভাবে বেঁকিয়ে নিলে কিচেন স্ল্যাবের সাথে লাগিয়ে নিয়ে সবজি কাটা যায়। এই পটলগুলোকে আমি এবার গ্রেট করে নেব। একদম সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা দিয়ে গ্রেট করলে একদম মিহি হবে। আমি বাটাবুটির ঝামেলা ছাড়া পটলের ভর্তা বানাচ্ছি। দেখুন কীরকম মিহি হয়েছে। পুরো পটলগুলোকে আমি গ্রেট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলটা যেন একটু কচি হয় সেদিকে লক্ষ্য রাখবেন, দানা থাকলে ভালো লাগবে না। পটল ভর্তা এইভাবে বানালে অন্তত মুখটা বদলাবে, প্রত্যেকদিন পটল আলুর দম খেতে হবে না। এখানে নিয়েছি এক বাটি, ছোটো বাটির এক বাটি বাদাম, 2টো শুকনো লঙ্কা গোটা আর একটা কুটো লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে 7-8টা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখানে 8-10 কোয়া রসুনকে মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন পটলটাকে আমি কি সুন্দর মিহি করে গ্রেট করে নিয়ে এসেছি, মনে হয় যেন মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এবার কড়াইয়ের মধ্যে ছোটো বাটির এক বাটি বাদাম নিয়ে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন। বাদামটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইতে এবার একটু তেল দিলাম, দিয়ে তেল গরম হলে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি রসুন কুচোনো। আর ওইখানে কুচোনো শুকনো লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। সব কিছু আবার একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা পটলটা। পটলটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখলেন তো, আমি কোনো পটল সিদ্ধও করিনি, মিক্সিতে পেস্টও করিনি, শুধু গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/2 চামচ দিলাম হলুদ। এবার আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে রেখে 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। পটলটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, একটু কালার আসার জন্য। এবার ভালো করে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা বাদাম বাটাও দিতে পারেন, সেক্ষেত্রে বাদামটাকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। আমার পটলের ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা তেল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
পটলের ভর্তাটা রেডি হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। এবার অন্য একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।